রাত তখন ৩টা, চারপাশ নিঝুম। আয়ান আলতো করে সাবিহার কপালে হাত রাখল। সাবিহা গভীর ঘুমে আচ্ছন্ন। আয়ান চাইল না সাবিহার ঘুম ভাঙাতে, কিন্তু সে জানে সাবিহা তাকে আগেই বলে রেখেছিল যেন তাহাজ্জুদের সময় তাকে অবশ্যই জাগিয়ে দেওয়া হয়। আয়ান খুব নিচু স্বরে সাবিহার কানের কাছে গিয়ে বলল, তারা চিহ্ন সাবিহা, ওঠো, জান্নাতের পথে হাঁটার সময় হয়েছে। সাবিহা চোখ কচলাতে কচলাতে উঠে বসল। আয়ানের তৃপ্তিমাখা হাসি দেখে তার সব ক্লান্তি নিমেষেই দূর হয়ে গেল। অজু করে দুজন যখন জায়নামাজে দাঁড়াল, তখন ঘরের পরিবেশটাই বদলে গেল। নামাজ শেষ করে আয়ান যখন সাবিহার জন্য দোয়া করছিল, সাবিহার মনে হলো দুনিয়ার সব সুখ যেন এই এক টুকরো জায়নামাজেই সীমাবদ্ধ। রান্নাঘর ও এক চিমটি ভালোবাসা। সকালে সাবিহা রান্নাঘরে ব্যস্ত। নাস্তা তৈরি করতে গিয়ে তার আঙুল সামান্য কেটে গেল। ব্যথায় সাবিহা উফ করে উঠতেই আয়ান ড্রয়িং রুম থেকে ছুটে এল। সে সাবিহার হাতটা ধরে পরম মমতায় ব্যান্ডেজ করে দিল। সাবিহা হাসি মুখে বলল, সামান্য একটু কেটেছে তো, এত ব্যস্ত হওয়ার কি আছে? আয়ান সাবিহার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তারা চিহ্ন রাসূলুল্লাহ সা বলেছেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। আমার জান্নাতের সাথী কষ্ট পাবে আর আমি চুপ করে থাকব, তা হয় না। সাবিহা মুগ্ধ হয়ে চেয়ে রইল। সে বুঝতে পারল, ভালোবাসা মানে দামি উপহার নয়, বরং একে অপরের প্রতি এই অকৃত্রিম যত্ন আর রাসূলের সুন্নাহ মেনে চলা। গল্পের শিক্ষা: পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের ছোট ছোট কাজের কদর করা। দ্বীনি কাজে সহায়তা, একে অপরকে ইবাদতে উৎসাহিত করা। সহমর্মিতা, সঙ্গীর বিপদে বা কষ্টে পাশে দাঁড়ানো।